আসসালামু আলাইকুম। আমার বাগিনার চ্যানেলে আজকে আমি ফার্স্ট আসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা জানেন যে কিছুদিন আগে আমি সবজি রোপণ করছিলাম, তো সেই ফলাফল আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর কি কি শাক লাগাইছিলাম সবকিছু আমি এখন আপনাদেরকে একটা একটা করে দেখাবো ইনশাল্লাহ। Start. এটা হচ্ছে যে মূলা শাক। আর এখানে আমি দুই রকমের লাগাইছিলাম, মূলাও লাগাইছিলাম, মূলা শাকও লাগাইছিলাম। এখন মূলা শাক এমন ভাবে বসছে, কোনটা মূলা আর কোনটা মূলার শাক সেটা বলার মতন মানে বোঝা যায় না। এখন সবটাই শাক হিসাবে খাইতে হইব। আর এটা হচ্ছে মূলা শাক। মূলা শাক এটা ভালো করে দেখা, এখানে আছে মূলা শাক আর পালং শাক, দুটোটা একসাথে লাগাইছিলাম, একটু আলাদা আলাদা করে লাগাইছিলাম। তো আমার সাথে আছে আমার মামাকে আমি তোমার রিভিউটা দিয়ে দিই। আসসালামু আলাইকুম। আমার বাগিনার চ্যানেলে আজকে আমি ফার্স্ট আসলাম। তো আজকে বাগিনায় অনেকদিন যাবৎ শাক রোপণ করেছে। তো আজকে দেখতে আসলাম কেমন আসলো, কেমন হয়েছে। তো মূলার শাক মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো এদিকে লাল শাক আছে, ওদিকে ধনিয়া গাছ আছে, ধনিয়া চারা লাগাইছে, ধনিয়া রোপণ করছে। ওদিকে আছে আপনার পালং শাক। অনেক সুন্দর হচ্ছে পালং শাকগুলো। পালং শাক আমার খুব ফেভারিট, আমার পালং শাক খেতে খুব মজা লাগে, আর এগুলো খুব হেলদিদায়ক, হেলদি ফুড। এটা হচ্ছে যে পালং শাক, কিন্তু পালং শাক এত বড় হয় নাই। আজকে অনেকদিন হয়েছে মূলা শাক আর পালং শাক লাল শাক একদিনে লাগাইছিলাম। এটা হচ্ছে যে পালং শাক। আলহামদুলিল্লাহ পালং শাক আরো এক সপ্তাহ পরে খাইতে পারবো, কিন্তু মূলা শাক আমরা খাওয়ার স্টার্ট করছি। এটা হচ্ছে পালং শাক, আর এটা হচ্ছে যে মূলা শাক। এটা মূলা শাক, আর এটা হচ্ছে যে মূলা শাক। মূলা শাক আমরা লাইন করে লাগাইছিলাম। মূলা শাক এমন ঘনভাবে উঠছে সেটা মনে করেন যে বুঝার মতো না কোনটা শাক আর কোনটা মূলা। আর এখানে হচ্ছে যে লাল শাক। এটা হচ্ছে যে লাল শাক। লাল শাকটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর করে উঠছে বা অনেকটা ভালো করে উঠছে, কিন্তু লাল শাকটা আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর করে উঠছে। কিছু জায়গা আবার গ্যাপ আছে, যে জায়গায় দানা মানে পরে নাই, এই কারণে ওঠে না। আর এটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা তো দেওয়া যায় না। এটা হচ্ছে যে ধনিয়া বাগান। এখানে হচ্ছে যে সবগুলা ধনিয়া। আর ধনিয়াটা হচ্ছে যে আমরা 2-3 দিন পরে লাগাইছিলাম। লাল শাক, মূলা শাক, পালং শাকের পরে 2-1 দিন পরে আমরা ধনিয়া পাতা লাগাইছিলাম। তাই ধনিয়া পাতা একটু ভালো করে ওঠে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিটি চারা, অন্যান্য চারাগুলা, লাল শাক, মূলা শাক আর পালং শাক খুব সুন্দর করে উঠছে। সাথে আছে হলো বেগুন, সাথে আছে বেগুন গাছ আছে, টমেটো গাছ আছে, মরিচ গাছ আছে। আলহামদুলিল্লাহ মরিচ গাছও কিছু কিছু ফুলাই পড়ছিল। আর এখানে হচ্ছে যে সব মূলাগুলা আর শাকগুলো আমরা আগে আগে খাওয়া শুরু করলাম। আর আলহামদুলিল্লাহ অনেকটা স্বাদ মূলা শাক খাইতে বা নিজে হাতে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে নিজে সব কিছু কইরা নিজের চারাগুলা যখন আমরা তুইলাই না খাবার শুরু করি, অনেকটাই মজা লাগে বা অনেকটাই নিজেতে আনন্দ লাগে।